ভোটে জিতে নেতা নয়, মানুষের সেবক হয়। দল ভিন্ন হতে পারে, অধিকার সবারই। আমরা ভারতীয়, অর্থাৎ পৃথিবীর সর্ববৃহত্তম একটা গণতান্ত্রিক দেশের নাগরিক। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটদানের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করি। যেমন এমএলএ, এমপি বা অন্য কোনো নিম্ন স্তরের জনপ্রতিনিধিও আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটদানের মাধ্যমে নির্বাচন করে থাকি। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন এমএলএ বা একজন এমপি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে বা ভোটদানের মাধ্যমে জয়লাভ করলেও নির্বাচিত হওয়ার পর তিনি পুরো একটা বিধানসভা এলাকার প্রতিনিধিত্ব করেন। আর যদি সেই বিধায়ক বা এমএলএ, মুখ্যমন্ত্রী অথবা কোনো মন্ত্রীর পদ পেয়ে থাকেন, তাহলে তিনি পুরো রাজ্যের জনগণের জনপ্রতিনিধিত্ব করেন। অর্থাৎ সেই জনপ্রতিনিধিকে যারা ভোট দিয়েছে তাদেরও তিনি প্রতিনিধি, যারা ভোট দেয়নি তাদের কাছেও দায়বদ্ধ, বা তার বিপক্ষে যারা ভোট দিয়েছে এমনকি তার সঙ্গে যে বা যারা নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়লাভের পরে তিনি সেই পরাজিত প্রার্থীরও প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকার কোনো জাতির, কোনো ধর্মের, কোনো বর্ণের মানুষ তার কাছ থেকে যদি কোনো রকমের সহযোগিতা কামনা করেন, তাহলে তিনি ভারতীয় সংবিধান অনুযায়ী অবশ্যই তাকে সেই সহযোগিতা করতে বাধ্য। কিন্তু বাস্তবে দেখা যায় জনপ্রতিনিধিরা অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করে থাকেন। অর্থাৎ তিনি যে দলের সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন এই দলের ভোটারদের সঙ্গে ভালো আচরণ করেন, আবার বিপক্ষ দলের ভোটারদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেন, যা আমাদের মতো গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই কাম্য নয়। অর্থাৎ প্রত্যেকটা জনপ্রতিনিধিকে সদর্থক মনোভাব নিয়ে তার নির্বাচিত এলাকার সমস্ত মানুষের যাবতীয় উন্নয়নের দিকে নজর দেওয়া একান্ত জরুরি। এর ফলে মানুষের যে অধিকার সেটা সুরক্ষিত হয় এবং সংবিধান মান্যতা পায়, এবং পুরো এলাকার মানুষ মনে করতে থাকে যে আমরা একজন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছি।